আপনার যদি জ্যাম সার্ভার স্টার্ট করা থাকে তাহলে এই ইউআরএল এর ভিতরে আসলে পিএইচপি মাই অ্যাডমিনের আপনি সব ডেটাবেস কন্ট্রোল করতে পারবেন এই ড্যাশবোর্ডের মাধ্যমে। প্রথমে আমরা চলুন দেখে আসি ইউজার্স। এই ইউজার্সের ভিতরে বিভিন্ন ইউজার্স আছে। এই যে যদি আপনি রুট ইউজার ইউজ করেন তাহলে আপনার কোনো পাসওয়ার্ড লাগবে না। আর রুট ইউজারের সব প্রিভিলেজেস আছে। আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট করেছি, সেইটা ইউজারের নাম হচ্ছে সায়ন অ্যান্ড হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট, আর আমরা পাসওয়ার্ড দিয়েছি হচ্ছে test1234। আপনি যদি চান আপনি নতুন একটা ইউজার ক্রিয়েট করে নেবেন, এইভাবে অ্যাড ইউজার, এইভাবে ইউজারের নাম দিবেন যে কোনো একটা, তারপরে এখানে হোস্ট দিবেন হচ্ছে লোকাল, আর এখানে পাসওয়ার্ড দিবেন। এটা পাসওয়ার্ড রিটাইপ করার পরে চেক অল দিবেন যাতে সব রকমের পারমিশন সেই ইউজারের কাছে থাকে, এবং গো দিয়ে দিবেন, তাহলে ইউজারটা তৈরি হয়ে যাবে। আমি অলরেডি ক্রিয়েট করে ফেলেছি তো আবার করতে চাইতেছি না। এবং এখানে ডেটাবেসের ভিতরে এসে একটা ডেটাবেস ক্রিয়েট করে নেবেন। এই যে আমি নাম দিয়েছি হচ্ছে ফুটবল স্ট্যাটস, এইভাবে আপনি যে কোনো একটি নাম দিবেন, নাম দেওয়ার পরে এখানে এসে ক্রিয়েট দিয়ে দিবেন। দেখেন কান্ট ক্রিয়েট ডেটাবেস বিকজ ডেটাবেস অলরেডি এক্সিস্ট। এটা ডেটাবেস আছে কিন্তু ডেটাবেসের ভিতরে কোনো টেবিল নেই। যে দেখুন এই ডেটাবেসের ভিতরে যদি আমি আসি, এখানে কোনো টেবিল নাই বা কোনো কিছুই নেই। তো আমরা টেবিলটা ক্রিয়েট করব হচ্ছে এসকিউএল মডেলের মাধ্যমে। এটা হচ্ছে এসকিউএল মডেলটা হচ্ছে ওআরএম, অবজেক্ট রিলেশনাল ম্যাপার। এটার মাধ্যমে আমরা সব টেবিল ক্রিয়েট করব। আমরা ম্যানুয়ালি কোনো টেবিল ক্রিয়েট করব না। এখানে আমরা চাইলে ম্যানুয়ালি একটা টেবিল ক্রিয়েট করতে পারি যে কোনো নাম দিয়ে, কয়টা কলাম থাকবে টেবিলে এটাও করতে পারি। আবার এই এসকিউএল কিউরির মাধ্যমে করতে পারি ক্রিয়েট টেবিল। বিভিন্ন অপশন আছে আমাদের ইয়ে করার জন্য, টেবিল তৈরি করার জন্য, কিন্তু আমরা আসলে এটা সম্পূর্ণ প্রোগ্রামিংয়ের মাধ্যমে, এটা হচ্ছে এসকিউএল মডেলের মাধ্যমে তৈরি করব। এসকিউএল মডেলের ভিতরে তৈরি করতে হলে আমাদেরকে একটি ইয়ে নিতে হবে। এখান থেকে সোর্সের ভিতরে একটা ফাইল নিয়ে নিব, সেটা হচ্ছে models.py। ওকে, মডেলস, অ্যান্ড এই মডেলসের ভিতরে আমরা সব কিছু তৈরি করব। প্রথমে আমরা একটা ক্লাস নিব। আমরা একটা ক্লাস তৈরি করব, সেটা হচ্ছে বেস মডেল। এই বেস মডেলটা আমরা সব অন্য সব মডেলে ইনহেরিট করব। এই বেস মডেলে যা যা থাকবে অন্যান্য সব মডেলে তাই থাকবেই। আপনার যদি একটু অবজেক্ট ওরিয়েন্টেডের ধারণা থাকে তাহলে খুবই ভালো, এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস ইম্পোর্ট করে নিব, ফ্রম এসকিউএল মডেল ইম্পোর্ট ফিল্ড। তারপরে আরেকটা জিনিস ইম্পোর্ট করব, সেটা হচ্ছে এসকিউএল মডেল আর রিলেশনশিপ। এই তিনটা জিনিস আপাতত আমরা ইম্পোর্ট করতেছি। আর এই ক্লাসটা আমরা ইনহেরিট করব হচ্ছে এসকিউএল মডেল থেকে। এসকিউএল মডেলের ভিতরে যত মেথড বা যত প্রপার্টিজ যা যা আছে সব কিছু এই বেস ক্লাসের মধ্যে চলে আসবে। তো আমরা এখানে চাইতেছি দুইটা ইয়ে নিতে, ক্রিয়েটেড দুইটা ফিল্ড নিতে। এই দুইটা ফিল্ড হচ্ছে প্রত্যেকটা মডেলের ভিতরে থাকবে। এই অথ মডেলে থাকবে, ম্যাচ মডেলে থাকবে, প্লেয়ার টিম, সব মডেলের ভিতরে এই দুইটা প্রপার্টি থাকবেই। তো এখানে আমরা নিব, এটা হচ্ছে টাইপ হবে ডেট টাইম। ঠিক আছে, আমরা ডেট টাইমটা ইম্পোর্ট করে নিই, ফ্রম ডেট টাইম ইম্পোর্ট ডেট টাইম। এখানে ডেট টাইম, তারপরে দিবেন হচ্ছে ইকুয়াল ফিল্ড। এই মডেলটা আমরা এইভাবেই তৈরি করব। ফিল্ড দেওয়া থাকবে, ফিল্ডের ভিতরে ডিফল্ট ফ্যাক্টরি দিব, ডিফল্ট ফ্যাক্টরি আন্ডারস্কোর ফ্যাক্টরি ইজ ইকুয়াল ল্যামদা ডেট টাইম ডট নাও। আমরা এখনকার কারেন্ট টাইম দিব এই ডেট টাইমের ভিতরে। কারেন্ট টাইমটা হবে হচ্ছে নাও। এখানে আরেকটা জিনিস ইম্পোর্ট করব, সেটা হচ্ছে টাইম জোন। টাইম জোন আমরা চাই ইউটিসি টাইম, ইন্টারন্যাশনাল টাইম জোন ডট
ইউটিসি, তারপরে আমরা এখানে না লেবেল দেব। এই ফিল্ডটা অবশ্যই না লেবেল হবে না, মানে আমরা এই ফিল্ডটা নাল সেট করতে পারবো না, দেয়ারপর আমরা এটা ফলস দিয়ে দিলাম। এই ফিল্ডে অবশ্যই কিছু না কিছু ভ্যালু থাকতে হবে, কোনো একটা ডেট থাকতে হবে, এই জন্য ডিফল্ট ফ্যাক্টরি আমরা এটা দিয়ে দিলাম। এটা আমরা কপি পেস্ট করি, ক্রিয়েটেড অ্যাটের জায়গা দিয়েই হচ্ছে আপডেটেড অ্যাড। আচ্ছা, আরেকটা জিনিস আমরা চাইলে এখানে বেস মডেলের ভিতরে দিতে পারি, সেটা হচ্ছে আইডি। আইডি সমান সমান এখানে দিব হচ্ছে অপশনাল। এই অপশনালটা আমরা ইম্পোর্ট করব হচ্ছে টাইপিং এর ভিতরে, ফ্রম টাইপিং ইম্পোর্ট অপশনাল। অপশনাল এই আইডিটা হবে হচ্ছে অপশনাল ফিল্ড। আমরা চাইলে ইউজাররা ম্যানুয়ালি এই আইডি ইম্পোর্ট আইডি দিতে পারে, আদারওয়াইজ আইডি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে, কারণ এটা হচ্ছে প্রাইমারি ফিল্ড। ডিফল্ট দিব আমরা হচ্ছে নন, ডিফল্ট কোনো ভ্যালু হবে না এখানে। প্রাইমারি ফিল্ড দিলে এটা একের পর এক বাড়তে থাকবে। ফর এক্সাম্পল, আমরা যদি এই প্রথম একটা ইউজার তৈরি করি, সেখানে আমরা আইডি না দিলেও বাই ডিফল্ট এটি সেট হয়ে যাবে অন। তার পরবর্তীতে যদি আবার আরেকটা ইউজার ইউজ করি অথবা ক্রিয়েট করি, দেন এটা হয়ে যাবে আইডি হবে 2, আস্তে আস্তে এটা বাড়তে থাকবে। পরে আরেকটা ইউজার ক্রিয়েট করলে আইডি হবে 3, 4, এভাবে মানে যত দূর যায় আর কি, যত ইউজার ক্রিয়েট করব তত বাড়বে। এবারে এটার নিচে আমরা নতুন একটা ক্লাস দিব, ক্লাসটা হবে হচ্ছে ইউজার ক্লাস। ইউজার ক্লাসের ভিতরে আমরা চাই বেস মডেলটা ইনহেরিট করতে। বেস মডেলটা যদি ইনহেরিট করি, এই সব আইডি এই জিনিসগুলো আসলে এখানে চলে আসবে, এই যে এখানে বাই ডিফল্ট চলে আসবে, আমরা আলাদাভাবে এটা লিখতে হবে না। সেই জন্য আমরা এই বেস মডেলটা ইম্পোর্ট করে নিই। বেস মডেল ইম্পোর্ট করার পরে এটা হবে টেবিল ইজ ইকুয়াল ট্রু। ঠিক আছে, এটা আসলে টেবিল হবে, সেই জন্য আমি টেবিল ট্রু দিয়ে দিলাম। তারপরে এখানে ইউজার নেম হবে একটা, ইউজার নেম হবে হচ্ছে স্ট্রিং টাইপ, সেই জন্য আমরা একটা ফিল্ড দিব। এই ফিল্ডে হচ্ছে ইন্ডেক্স রাখবো ট্রু, তারপরে এটা ইউজার নেমটা সবসময় ইউনিক হবে, সেজন্য আমরা ইউনিক ট্রু করে দিলাম। তারপরে এই ইউজার নেমটা না লেবেল হবে না, এটা কখনোই না লেবেল হবে না, মানে সবসময় ইউজার নেমের একটা ভ্যালু থাকতেই হবে, সেই জন্য আমরা ইউজার নেমটা দিয়ে দিলাম হচ্ছে ফলস।